থার্ড সেমিস্টারের প্রথম ক্লাস শুরু করছি। গ্রামার পোর্শন দিয়ে শুরু করছি আজকের প্রথম ক্লাসটা। তোমরা জানো অবশ্যই যে গ্রামার পোর্শনে সিনথেসিস অফ সেন্টেন্সেস আছে, স্প্লিটিং আছে, ন্যারেশন চেঞ্জ আছে আর এরর কারেকশন আছে। এই চারটা টপিক গ্রামার পোর্শন থেকে আমরা পাবো। এর বাইরে কিছু গ্রামার আমাদের থাকছে না। আর এবারের গ্রামারটা থাকছে টেক্সচুয়াল গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার কিন্তু নয়। তাই ইউনিট 1 আর ইউনিট 2 থেকে আমরা টেক্সচুয়াল গ্রামারটা পেয়ে যাচ্ছি। টেক্সট গুলো ভালো করে পড়লে আর সেখান থেকে টেক্সচুয়াল লাইন গুলো ধরে পড়া গ্রামারটা প্র্যাকটিস করলে অবশ্যই আমাদের গ্রামার পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তুমি সিনথেসিস করবে কিভাবে, স্প্লিটিং করবে কিভাবে, ন্যারেশন চেঞ্জ করবে কিভাবে এবং এরর কারেকশন তুমি প্র্যাকটিস করবে কিভাবে, এটার জন্য গ্রামারটা আমি আজ থেকে শুরু করছি। আমি তোমাদেরকে প্রতিদিন একটা করে গ্রামারের ক্লাস আমার প্ল্যাটফর্ম থেকে আপলোড করব। তোমরা পার্সপেক্টিভ ইংলিশ টিচিং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু মেসেজ চলে যাবে। আর বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও। চলো শুরু করছি আজকের ক্লাস, সিনথেসিস অফ সেন্টেন্সেস। এই সিনথেসিস অফ সেন্টেন্সেস এটা আমি সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু করছি। প্রত্যেকটা ধাপ পরপর যাব। সিম্পল সেন্টেন্সের পার্টটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা কমপ্লিটলি যখন জেনে যাব যে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়, তারপর আমরা অন্য বাক্যে যাব। তাই পরপর স্টেপ ওয়াইজ আমি ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। আজকের যে প্রথম ক্লাসটা সেটা সিম্পল সেন্টেন্সে আমি সিনথেসিস অর্থাৎ জয়েন করব কিভাবে। তোমার মাথার মধ্যে আসতে পারে স্যার সিনথেসিস কি, সিনথেসিস ওয়ার্ডটা কি? সিনথেসিস হলো এমনই যে দুই বা তার বেশি বাক্যকে একটা বাক্যে যুক্ত করার যে স্টেপ বা ধাপ বা পদ্ধতি, দুই বা তার বেশি বাক্যকে একটা বাক্যে যুক্ত করার যে পদ্ধতি, তাকে আমরা বলবো সিনথেসিস। আমরা আগেও করেছি জয়েনিং। এই জয়েনিং এর ক্ষেত্রে যে তিনটা বাক্যর প্রয়োজন, সেই বাক্য তিনটা কি কি? সেই বাক্য তিনটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আমরা প্রত্যেকটা বাক্যের সিনথেসিস শিখবো, কিভাবে জয়েন করতে হয় শিখবো, কিন্তু পর শিখবো। আজকের ক্লাসে আমি সিম্পল সেন্টেন্স সম্পর্কে বলবো। এবার সিম্পল সেন্টেন্স যেহেতু আজকের ভিডিওর মূল টপিক, সিম্পল সেন্টেন্সে জয়েন করব কিভাবে, এই সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা আগে ভালো করে জেনে নাও। সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি না, এই বাক্যে একটি মাত্র সাবজেক্ট বা, সাবজেক্টের বাংলা আমরা প্রত্যেকেই জানি, সাবজেক্ট বা কর্তা থাকবে, কর্তা, এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র সাবজেক্ট বা কর্তা এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবার সাবজেক্ট তো আমরা জানি, একটা বাক্যের সাবজেক্ট কিভাবে পাওয়া যায়, বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, সেটাই হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। এবার ফাইনাইট ভার্বটা বলে দিই। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বটা বাক্যের কাজকে সম্পূর্ণ করে, যে ভার্ব বাক্যের কাজ সম্পূর্ণ করে তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। তাহলে এই সমাপিকা ক্রিয়াটা নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার এই যে সিনথেসিস, এই সিনথেসিস তো দুই বা তার বেশি বাক্য, একটা বাক্য নিশ্চয়ই নয়, দুই বা তার বেশি বাক্য। যতগুলোই বাক্য থাকুক না কেন, আমার সবসময় কিন্তু সিম্পল সেন্টেন্সের
যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে। আমি কনভার্ট করব যখন, এই দুটো বৈশিষ্ট্যকে অবশ্যই বাক্যের মধ্যে রাখবো, একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবার এই যে দুটো বাক্য বা তার বেশি বাক্যকে আমি সিম্পল সেন্টেন্সে জয়েন করছি, এই জন্য নিশ্চয়ই আমার রুলস দরকার হয়। তা আমি ওই একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব, এই যে বৈশিষ্ট্যটা আমি আনবো কিভাবে বাক্যের মধ্যে, তার জন্য তোমায় প্রথমে যেটা ইউজ করতে হবে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপলটা ভালো করে বুঝবে যাতে কোনো সমস্যা না হয়। প্রেজেন্ট পার্টিসিপল আমি আনবো কখন, প্রেজেন্ট পার্টিসিপল আমি ব্যবহার করবো কখন, প্রশ্ন তো মাথার মধ্যে আসতেই পারে। সবসময় কি প্রেজেন্ট পার্টিসিপল হবে? অবশ্যই না। তাহলে কোন সিচুয়েশনে পড়ে আমি প্রেজেন্ট পার্টিসিপলকে কাজে লাগাবো সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হলে? বিষয়টা হচ্ছে, উত্তরটা হচ্ছে কি, যে যখন যখন দুটি বাক্যের সাবজেক্ট বা কর্তা, যখন দুটি বাক্যের সাবজেক্ট বা কর্তা একটা বৈশিষ্ট্য, যখন দুটি বাক্যের সাবজেক্ট বা কর্তা এক, আর যখন বাক্যের ভার্ব এর কাজ আগে বা পরে ঘটেছিল বোঝাবে। যখন দুটি বাক্যের সাবজেক্ট বা কর্তা এক থাকবে এবং যখন বাক্যের ভার্বের কাজটা আগে বা পরে ঘটেছিল বোঝাবে, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আসবো। প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আসতে গেলে তোমাকে দেখতে হবে যে ভার্ব বাক্যের মধ্যে ব্যবহার করা থাকবে সেই ভার্ব কিন্তু পাস্ট টেন্সের ভার্ব। এবার আমি প্রেজেন্ট পার্টিসিপল বানাবো কি? প্রেজেন্ট পার্টিসিপল বানাতে গেলে যে ভার্বের কাজ আগে ঘটেছে, সেই ভার্বটা তো থাকবে পাস্ট টেন্সে, পাস্ট রূপে। এবার আমাদের কাজ হচ্ছে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বানানোর জন্য এই পাস্ট ফর্মের ভার্বটাকে আগে প্রেজেন্ট ফর্ম করতে হবে। প্রেজেন্ট ফর্ম এর ভার্ব বানাতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা, প্রেজেন্ট ফর্মের বানাতে হবে। এবার আমার যদি দেখা যায় বাক্যের মধ্যে এম আছে বা ইজ আছে বা আর আছে বা ওয়াজ আছে বা ওয়ার আছে, তাহলে কিন্তু আমি কখনোই এগুলোর সঙ্গে আইএনজি যোগ করতে পারবো না। অর্থাৎ আমার পার্টিসিপলটা বানাতে হলে এই যে প্রেজেন্ট ফর্মের ভার্বটা পাচ্ছি, প্রেজেন্ট ফর্মের ভার্ব, এই প্রেজেন্ট ফর্মের ভার্বের সঙ্গে আমার আইএনজি যোগ করতে হবে। আইএনজি, তো এখানে যদি দেখা যায় যে অ্যামিজার বা ওয়াজার আছে, এরপর কিন্তু কখনোই আইএনজি যোগ হবে না। যদি দেখো ডাজ আছে বা ডিড আছে, তখনও কিন্তু তুমি আইএনজি যোগ করতে পারবে না। যদি দেখো যে হ্যাজ আছে বা হ্যাড আছে, তখনও কিন্তু তুমি আইএনজি যোগ করতে পারবে না। এবার খেয়াল রাখো, যদি আমি অ্যামিজার ওয়াজার পাই বাক্যের মধ্যে, যদি আমি অ্যামিজার ওয়াজার দেখতে পাই, তাহলে আমি কি নিয়ে আসবো? ডিই। যদি আমি বাক্যের মধ্যে ডাজ বা ডিড পাই, তাহলে আমি কি নিয়ে আসবো? ডু। যদি আমি বাক্যের মধ্যে হ্যাজ আর হ্যাড পাই, তাহলে আমি হ্যাড নিয়ে আসবো, HAVE। এবার প্রশ্ন আসতে পারে, স্যার যদি মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্ব তো জানি আমি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড,
এই মোডাল ভার্ব থাকলে কিন্তু কখনোই মোডাল ভার্বের পরে আইএনজি যোগ করা যায় না। তাহলে আমার যদি থাকে আমি স্যার ওয়াজ আর আমি বি পাচ্ছি, বি এর সঙ্গে আইএনজি যোগ, তখন কি হয়ে যাবে? বিং, বিই আই এন জি। এবার যদি ডু থাকে, ডু এর সঙ্গে আইএনজি যোগ করব, তখন কি পাবো? ডুইং, ডিও আই এন জি। যদি আমি হ্যাভ পাই, হ্যাভ এর সঙ্গে আইএনজি যোগ করব, তখন কিন্তু পাবো এইচ এ ভি আই এন জি। খেয়াল রাখবে এই ইটা কখনোই দেবে না। এই হচ্ছে পার্টিসিপেল। এবার এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো ভার্ব, এই বি, ডু, হ্যাভ এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো ভার্ব থাকে, থাকতে পারে, সেটা পাস্ট টেন্সে থাকবে। পাস্ট টেন্স থেকে তোমাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে আগে, তারপর তুমি আইএনজিটা যোগ করবে। একটা বাক্য দিয়ে বলি, হি ওয়াজ আপসেট, হি ওয়াজ আপসেট, ফুল স্টপ, হি ওয়াজ ক্রাইং। ব্যাস, দুটো বাক্য দেখতে পাচ্ছি। সবার প্রথম জয়নিং এর জন্য প্রথমে ক্রিয়াপদটাকে আইডেন্টিফাই করে নাও। এই বাক্যের ক্রিয়াপদ এটা, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে এটা। ব্যাস, ক্লিয়ার। এরপর দেখো যে সাবজেক্ট বলা আছে যে পার্টিসিপেল তখনই ব্যবহার করতে পারবে যখন দুটি বাক্যের সাবজেক্ট বা কর্তা এক হবে। তাহলে এখন বাক্যের দেখো সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি। এবার এটা দেখো একটা বৈশিষ্ট্য আমার মিলে গেছে। এবার বলেছে কি যখন বাক্যের ভার্বের কাজ আগে বা পরে ঘটেছিল বোঝাবে। আগে দেখো ওয়াজ, হি ওয়াজ আপসেট, সে মর্মাহত হয়েছিল, হি ওয়াজ ক্রাইং, সে কান্নাকাটি করছিল। তাহলে এটা আগে ঘটেছে, তারপর এই কাজটা ঘটেছে। তাহলে আমার এই যে আগে ঘটা কাজটা, এটাকে আমাকে পার্টিসিপেল বানাতে হবে। তো বলেছি যে ওয়াজ মানে আমার কাছে কি আসবে? বি। তো আমি ওয়াজ এর জন্য বিই আই এন জি যোগ, ব্যাস আমার পার্টিসিপেল কমপ্লিট। পার্টিসিপেল অর্থাৎ যে ভার্বটাকে তুমি প্রেজেন্ট পার্টিসিপেল বানাচ্ছ, এই প্রেজেন্ট পার্টিসিপেল বানানো হয়ে গেলে সামনে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা কিন্তু বাদ দিতে হবে। এটা কিন্তু মনে রাখবে, সাবজেক্টটা বাদ চলে গেল। তাহলে স্টার্ট হলো আমার কোনখান থেকে? বিইং। তাহলে বিইং, এবার আমি লিখতে শুরু করি আপসেট, বিইং আপসেট, ফুল স্টপটাকে মনে করে একটু কমা চিহ্ন ইউজ করবে, তারপরে হি ওয়াজ ক্রাইং, সি আর ওয়াই আই এন জি, ক্রাইং। এবার বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে বিইং আপসেট, হি ওয়াজ ক্রাইং, আমার সিম্পল সেন্টেন্সে জয়েন হয়ে গেল। এখন সাবজেক্ট হচ্ছে এটা, একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, তাহলে সিম্পল সেন্টেন্স কমপ্লিট। এবার একটা কথা বলি, এই হি এর জায়গায় যদি কোনো নাউন, ধর আমি বলি যে রাম, যদি রাম ওয়াজ আপসেট, হি ওয়াজ ক্রাইং, তো যে ভার্বটাকে আমি পার্টিসিপল বানাচ্ছি, প্রেজেন্ট পার্টিসিপল বানাচ্ছি, সেটা বানানো হয়ে গেলে আমার তো সাবজেক্ট বাদ চলে যায়। তাহলে রাম নামক সাবজেক্টটাও কিন্তু আমার এখান থেকে বাদ চলে যাবে। খেয়াল করতে হবে আমার এই জায়গায় যে প্রোনাউনটা থাকছে, এই প্রোনাউনটাকে বদলে ওই জায়গায় নাউনটাকে ব্যবহার করতে হবে। তার মানে তখন কি হবে যে বিং, বিং আপসেট, বিং আপসেট, কমা রাম ওয়াজ ক্রাইং, সি আর ওয়াই আই জি। ক্লিয়ার? এই হচ্ছে পার্টিসিপেল। এই সহজ পদ্ধতিটা মনে রাখবে, পার্টিসিপেল দিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন তুমি হাজার হাজার বাক্যকে নিজের থেকেই করতে পারবে। জাস্ট এই স্টেপটা তুমি ফলো রাখবে। কখন ব্যবহার করবে আরেকবার বলে দিই, যদি দেখো বাক্যের সাবজেক্ট এক এবং কাজটা আগে পরে ঘটেছে, তখন তুমি প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করতে পারবে। প্রেজেন্ট পার্টিসিপেল করবে কিভাবে? পাস্ট টেন্সের ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে ট্রান্সফার করবে, তারপর আইএনজি যোগ করবে। এবার যখনই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করা হয়ে গেল, পার্টিসিপেল কমপ্লিট। এবার সামনে যে সাবজেক্টটা থাকবে সেটা বাদ দিয়ে দেবে, এবার লিখতে শুরু করলে। এবার খেয়াল রাখবে যদি নাউন থাকে সেটাকে দ্বিতীয় বাক্যের নাউনটাকে চেঞ্জ করে সেই জায়গায় নাউন ব্যবহার করবে। আর এই স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করবে যে বাক্যের মধ্যে বি ভার্বের কোনো ফর্ম থাকে তাহলে পার্টিসিপেল হবে বিইং, বাক্যের মধ্যে ডু ভার্বের কোনো ফর্ম থাকলে পার্টিসিপেল হবে ডুইং, বাক্যের মধ্যে হ্যাভ ভার্বের কোনো ফর্ম থাকলে পার্টিসিপেল হবে হ্যাভিং। আর বাক্যের মধ্যে যদি কোনো রকম মোডাল ভার্ব থাকে কিন্তু সেটাকে পার্টিসিপেল বানানো যাবে না। এটা ফলো করবে, ব্যাস সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়েন করতে তুমি অবশ্যই পারবে। দেখা হচ্ছে পরের ক্লাসে আরো একটা নতুন নিয়ম নিয়ে।
কিভাবে সিম্পল সেন্টেন্সে অন্য পদ্ধতিতে জয়েন করা হয়। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।